নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি আবার সেই যা আছে না ইউটিউবে মেয়ের মতন সন্তানের বয়সী টিনাকে নিয়ে দিনের পর দিন নোংরা প্রচার করে যাচ্ছে। ও ভুলে গেছে ওর ঘরেও টিনার বয়সী একটা মেয়ে আছে। তা আজকের আমি ওর ভিডিও দেখলাম, আর ওই যে দিনের পর দিন টিনাকে বলে যায় ফোগলা ফোগলা ফোগলা। ও ফোগলা ছাড়া কিছু দেখে না। যাকে ওরা ফোগলা বলে, আমি না, যাকে ওরা ফোগলা বলে সেই ফোগলারও ভিডিও দেখলাম। যার জন্যে আমি এই নির্লজ্জ বেহায়া মহিলাটাকে কিছু বলতে এলাম। সে কিন্তু আর কেউ না, সে হচ্ছে ঢেপি তুদলি। সেই ঢেপি তুদলিকে বলতে এলাম। তা চলো বন্ধুরা, ঢেপি তুদলিকে বলি কিছু। হ্যাঁ রে ঢেপি, কি সুন্দর করে বসে চুল টুল খুলে একটি ছোট্ট মেয়ে, তোর বীর সন্তান তুল্য, সন্তানের বয়সী তুই 1 বছর ধরে ফোগলার সাথে এখানে গেছে, ফোগলার সাথে ওইখানে গেছে, ফোগলাকে দেখায়নি, ফোগলাকে ওই করেনি। তুই গতকাল অবধি বলেছিস এবং আজকের অবধি বলেছিস ফোগলা গেছে টিনার মায়ের সাথে। তোরা এত নোংরা, তোরা কিছু মহিলা এত নোংরা মাইন্ডের, তোদের মুখে এইসব নোংরা কথা আসে কেন বলতো? তোরা নিজেরাই নোংরা বলে, তোদের ইয়ং বয়সটা এর নোংরামি করে এসছিস, এখনও করে যাচ্ছিস। যার জন্যে তোরা অন্য মেয়েদেরকে বলতে পারিস, বুঝেছিস তো? যে যেরকম বলে না, জগৎটাকে দেখে সেরকম, সেটা হচ্ছে তোরা, তার মধ্যেও তুই একজন, বুঝেছিস তো? তুই গতকাল বলেছিলিস তোর ভিডিওতে টিনা গেছে টিনার মায়ের সাথে, পাশের রুম থেকে একটা পুরুষের আওয়াজ এসছে। তোমরা শোনো, তোমরা ভালো করে শোনো। পাশের রুম থেকে একটা পুরুষের আওয়াজ এসছে। তোর চিন্তাভাবনা ছিল যে ওই তোরা যাকে ফোগলা বলিস সে গেছে টিনার সঙ্গে। কতটা নোংরা দেখ তাহলে তোর। শোন ঢেপি, তুই দর্শক বন্ধুদের শোনাচ্ছিলিস না? শোনো, টিনার পাশের রুম থেকে একটা পুরুষের আওয়াজ। ওই পুরুষের আওয়াজটা কার ছিল বলতো? ওইটা তোর গুন্ডা বরের ছিল। তুই তোর গুন্ডা বরকে টিনার পিছনে পাঠিয়েছিলিস কিছু টিনার নামে মিথ্যে তথ্য জোগাড় করে এনে দিতে, তোর হাতে দেবে, আর তুই সে টিনার নামে মিথ্যে কথা বলতে বসে যাবি, নোংরা কথা বলতে বসে যাবি। এইটাই হচ্ছে তোর চরিত্র, বুঝেছিস? আর তোরা যাকে ফোগলা বলিস সে আজকে একটা লাইভ করে তোদের মুখে ঝামা ঘষে দিয়েছে। তাও তোদের লজ্জা নেই, কিছু না কিছু বানিয়ে বুনিয়ে আবার একটা ভিডিও বানিয়ে ফেলবি। ফোগলা বলছে যে অনেক হয়েছে, তোরা এবারে থাম। ফোগলাকে ভাঙিয়ে তোদের মতো নোংরা মহিলারা কামাচ্ছে, এবং টিনার কথাও বলেছে। টিনাকে নিয়েও মিথ্যে বলে নোংরা কথা বলে তোরা কামাচ্ছিস। তোদের তো লজ্জা শরম বলে কিছু নেই। ঢেপি, তুই একবারও ভাবিস না যে টিনা তোর সন্তানের বয়সী? নোংরা চিন্তার মহিলা। ঠিক করেছে। আমি চাইবো তোরা যাকে ফোগলা বলিস, আমি বলি না, তোরা যাকে ফোগলা বলিস, কারণ তোদের তো চিন্তাভাবনা নোংরা, তাই লোকের নামটাও নোংরা করে ডাকিস। সে যেন এরকমভাবে তোদের মুখে ঝামা ঘষে দেয়, বুঝেছিস? অনেক হয়েছে। ইউটিউবটাকে তোরা নোংরা করে তুলেছিস, তোদের মতন কিছু নোংরা মহিলারা, বুঝেছিস ঢেপি? আর আজকে কি করছিস? পুরনো কাসুন্দি ঘাঁটতে বসেছিস, পুরনো গন্ধ শুকছিস। হ্যাঁ, তুই কি বলছিস সুতপাকে? বন্ধুর ছেলেকে আই মিস ইউ বলতে পারে না? আই মিস ইউ মানে কি? তোদের মতো নোংরা চরিত্রের মহিলারা তো ওই কথাই বলবে রে। আই মিস ইউ কি শুধু প্রেমিকাদের বলতে, প্রেমিকাকে বলে? গাধি, ঢেপি। এই জন্যই তোকে লোকে গাধি বলে, বুঝেছিস তো? তুমি অন্য লোকের দালালি করছো বসে, তাই তো? হ্যাঁ, কার দালালি করছিস? ঢব্বাজ শাকচুন্নি, পা চাটছিস। তুই কি বলছিস? তুই বলেছিস যে একজনের নাম নিচ্ছিস, সে চশমার দোকানে কাজ করে, সে সুতপাকে এই কথাগুলো বলেছে বলে তুই বলেছিস। তাহলে কি কি সত্যি কথা বলেছে সুতপাকে? তাহলে সুতপা কেন তাকে নিয়ে তার বিরুদ্ধে কেন কেস করলো না? আরে গাধি, তোর নামেও তো তাই বলেছে। তাহলে কি তাহলে তোর নামে যে বলেছে যে তোর ওইটা যে বেরিয়েছে তোর ওই গুন্ডা বরের না তোর নন্দায়ের, তাহলে ওইটাও তাহলে ঠিক? তুই তাহলে কেস করিসনি কেন নামে? তুই সুতপার নামে তাহলে কেস করলি কেন? হ্যাঁ, তাহলে ওইটা কি তাহলে ঠিক? সুতপা ঠিক বলেছে?
সুতপাও তো ঠিক এই এসের কথা শুনেই তোকে বলেছে। তুই যেরকম এসের কথা শুনে সুতপাকে বলেছিস, নিতে পারিসনি, এই জন্য তুই কেস করে দিয়েছিস। পুরনো কাসুন্দি ঘাটটা খুব ভালো লাগে না? পয়সা ইনকাম করতে হবে না? সুতপার নাম না নিলে, টিনার নাম না নিলে, এসের নাম না নিলে তোতে পয়সা হবে না ইনকাম? ভালো কিছু দেখাবার গুণ নেই। আগে সিম্পাতি নিতিস, ওই ওই ট্যাঁটাকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়িয়ে, দেখো আমাকে এই করেছে, আমি যাচ্ছি ওখানে দৌড়াচ্ছি, ওইখানে দৌড়াচ্ছি, সেই সিম্পাতিগুলো নিতিস। আর এখন কি করছিস? অন্য ভিডিও দিয়ে সিম্পাতি নিচ্ছিস অন্য কথা বলে। আর তুই কি বলছিস সুতপাকে আর এসকে, যে চশমার দোকানে চাকরি করে, কাজ করে, তাকে কি বলছিস? তোদের কোনো লজ্জা নেই তো? তোরা লাতখোর, তোরও তো তোর লজ্জা নেই, তুইও তো লাতখোর। তুই ওদেরকে বলছিস তোদের মুখ কালো, তোরও তো তাই সেম। তুই যাদের কাছে গেছিস তারা তো তোকে ঝাঁটা জুতো সব মেরেছে, তারপরে তো এখন গিয়ে তাদের পা চাটছিস। তাহলে তুই যেই কাজ করবি সেই কাজ অন্য লোককে বলিস কেন? হ্যাঁ, তুই যেই কাজ নিজে করেছিস সেই কাজ অন্য লোককে বলিস কেন? আর পুরনো কথা তুলে ভিউ কামাচ্ছিস। কাঙালি কাঙালি এইদিকে দেখে ভালো ঘরে থাকে, এইদিকে দিনের পর দিন বসে বসে লোককে নিয়ে নোংরা কথা বলবে। আমি আগেও বলে গেছি, এখনও বলছি, কাঙালি আমার ভিডিওগুলো দেখবি, দেখে আমাকে এরকম বলতে বস, দেখি কত সাহস আছে। পারবি না, আমার ভিডিওতে না তোরা কিছু পারবি না বলতে, বুঝেছিস তো? তোদের মতন খুঁচিয়ে ঘা করতে আসি না আমি। এমন ভাব দেখাস তোদের বাড়িটা যেন সবাই খেয়ে আছে। খুব জ্বলে গেছে না এসের লাইভে সুতপা উঠেছিল বলে? সেটা সম্পূর্ণ সুতপার ব্যাপার। এস কি দরজাটা দিয়ে লাইভ করছিল যে কেউ ঢুকতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা তুই বলেছিস, ওই কি জায়গাটা আমি ভুলে যাচ্ছি, মধ্যমগ্রাম থানাটা কি তোর মন্দির? তোরা ওখানে আমিও গেছিলাম, তুই ঢেস মেরেছিস যে তোরা গেছিলিস, ওইটা কি মন্দির? তোকে বলি ঢেপি তুদলি, শোন, যেখানে মানুষ বিচারের জন্য যায় সেটা মন্দিরই, বুঝেছিস তো? মানুষের সুরক্ষার জন্য যায়। গাদি আবার কি বলছিস? তোরা যে কজন গেছিলিস তোদেরকে আমি ছাড়বো না। তাহলে বলি তুই কোন মায়ের ভরসা এত বড় বড় কথা বলছিস? নিয়ে গেছিলিস তো আর ঢব্বা শাকচুনির মাকে, তোর মাকে নিয়ে গেছিলিস। তা এখনও বলছি, যা, তোর কিছু করার ক্ষমতা থাকলে ওই চিটিংবাজ ঢব্বাজ শাকচুনির মাকে নিয়ে যাস, বুঝেছিস ঢেপি? তোর কিছু করার থাকলে করে দেখাস। গাদি সবাইকে বলবে, তখন গাদির কোনো দোষ নেই, আর গাদিকে যখন বলবে তখন গাদি আর নিতে পারবে না। ঢেপি বসে বসে লোকের নামে গুছিয়ে মিথ্যে কথা বলে পয়সা কামাচ্ছে। কারণ মেয়েকে পাঠিয়েছি না হায়দ্রাবাদে, টাকাটা তুলতে হবে তো, এই জন্য লোকের নামে নোংরা কথা বলে, মিথ্যে কথা বলে পয়সা কামাতে এসছে। ঢেপি লোককে বলার আগে না, লোকের ওপরে যখন একটা আঙুল তুলবি না, দেখবি 4টে আঙুল তোর দিকে আছে, বুঝেছিস ঢেপি? বলতে পারলেই বাঁচো না, লজ্জা শরমের মাথায় খেয়ে রেখেছিস। একটা মেয়ে, বয়সী মেয়েকে নিয়ে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছিস। লজ্জা করে না? তো যখন বাচ্চাটা এইটুখানি ছিল, বুড়ি তোকে বলছি, ওই যে এইটুখানি ছিল, তখন একজন তোকে থানায় দৌড় করায়নি? ভুলে গেছিস? তাদেরই তো তুই পা চাটছিস গিয়ে, তাদের দলগুলোকে পা চাটছিস গিয়ে। লজ্জা করে না? তুই নিজেই লোকের পা চেটে বেড়াস, আবার অন্য লোককে বলছিস। আর কি বলছিস, সঞ্জয় আর সুতপা ভিতরে আলোচনা করে দুজনে একসাথে ভিডিও নামায়। তুই এই খবরটা পেলি কি করে রে? তোর গুন্ডা বরটা এনে দিয়েছে? তোর গুন্ডা বর সুতপার এরিয়ায় গিয়ে খবর নিয়ে এসছে, তোর গুন্ডা বর সঞ্জয়ের এরিয়ায় গিয়ে খবর নিয়ে এসছে যে সঞ্জয় আর সুতপা মিলে গেছে। তোর বরের তো কোনো কাজকর্ম নেই, শুধু গুন্ডামি করে আর পাড়ায় ঘুরে খবর নিয়ে আসে। ও বললাম না, মিথ্যে খবরগুলো এনে তোকে দেবে আর তুই বসে মিথ্যে কথাগুলো বসে গুছিয়ে বলবি, তাই না রে ঢেপি? আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলছি, তুই বললি না এস সুতপার নামে যেসব বলেছে তাহলে কি সত্যি? তাহলে এস তোর নামে যেটা বলেছে তাহলে নিশ্চয়ই ওইটাও সত্যি। তোর ট্যাঁটা গুন্ডার না নন্দায়ের। তা চল মুখ পুরি, তোর নিজের মুখ পুরু পোড়া রে, তুই লোকে কি মুখ পুরি বলবি? তোর নিজের মুখ পুরু পোড়া। বলেছিলাম না তোর ওপরটা শুধু ফর্সা, তোর ভিতরটা পুরো কয়লার মতন কালো, যার জন্য এই কথাগুলো বলতে আসিস। আর দিয়েছে ভালো করে, দিনের পর দিন ফোগলা করিস না। ফোগলা আজকে তোদের মুখে ঝামা ঘষে দিয়েছে। তোদের মতন মহিলাদের না ঝামা ঘষে ছাল চামড়া তুলে দিতে হবে, বুঝেছিস? আরেকটা কথা তোকে বলি, তুই কি বলছিস? সুতপা মিটাবে আমরা যে যা সবাই গিফট করেছি সেটা সুতপাকে আমরা ভিক্ষা দিয়েছি। আরে গাধি,
কতটা জ্বলন দেখ তোর ভিতরে, কতটা জ্বলন। এত জ্বলন নিয়ে বাঁচিস কি করে রে? এত জ্বলন ভিতরে, এত জ্বলিস মানুষকে নিয়ে। কেউ কাউকে গিফট করলে ভিক্ষা দেওয়া হয়? গাধি একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে কত কীরকমভাবে তোরা নিচু করিস। একবারও ভাবিস না তুই একটা মহিলা রে। একটু আগে বলছিলাম না উপরওয়ালা আছে রে, এর বিচার ঠিক হবে। তোদের এত পয়সার নেশা, এত পয়সার নেশায় মেতেছিস যে মানুষকে কত ছোট করবি সেই চিন্তা করিস। আমরা সুতোপাকে গিফট দিয়েছি, সুতোপাকে আমরা ভিক্ষা দিয়েছি, তার মানে কি তুই গিফট কি লোকের কাছে ভিক্ষা চেয়ে নিস? তুই চাস হাত পেতে যে দাও গো আমাকে গিফট দাও? তা তোর মতন সবাইকে ভাবছিস? সুতোপাকে তোর মতন ভেবেছিস যে আমাদেরকে আগে বলে দিয়েছে তোমরা আসবে আমাকে ভিক্ষা দিতে? তুই যেরকম বলে রাখিস মনে হয় তোকে যারা জিনিস দিতে আসে, তুই তো নাম করার ভিখারি রে। হ্যাঁ, মানুষকে কেউ ভালোবেসে কিছু দিলে তাকে ভিক্ষা দেওয়া হয়? এত জ্বলন, এত জ্বলন, এত জ্বলন নিয়ে বাঁচিস কি করে রে? এত জ্বলন নিয়ে কি করে বাঁচিস? এত মহিলা হয়ে মহিলাদের প্রতি এত জ্বলন, একটা মেয়ের বয়সী মেয়ের প্রতি এত জ্বলন, একটা তোর থেকে ছোটো সুতো তার প্রতি এত জ্বলন। কী করে তোদের এত জ্বলন আসে রে? বাঁচিস কি করে তোরা এত জ্বলন নিয়ে? কী করে এরকম সংসার করিস কী করে? শোন ঢেপি, তুদলি, মুখপুরি, আমি এখানে ভিডিওটা রাখছি। ভদ্র বলেছিলাম না, ভালো বাড়িতে এসির তলায় থাকলে ভদ্র হওয়া যায় না? ভদ্র মাটির ঘরে থেকেও ভদ্র হওয়া যায় রে। তোদের মতন অভদ্র, নোংরা, ছোটো লোক মাইন্ডের মানুষ আমি এই প্রথম ইউটিউবে এসে দেখছি, বুঝেছিস তো? এই প্রথম দেখছি। আর তোকে একটা কথা বলে দিলাম, বলে রাখছি, তোর ওই মাকে ধর, ওই ঢব্বা শাকচুনির মায়ের পা চেটে দেখ কিছু করতে পারিস নাকি আমাদেরকে। চল ফোট, জ্বলন্তি মহিলা একটা, হিংসুটে মহিলা একটা, তুদলি একটা, ঢেপি। তো বন্ধুরা, এই ঢেপিকে এই কথাগুলো বলার ছিল। ঢেপি পুরনো কাসন্দি ঘাটতে বসেছে, আর ঢেপি দিনের পর দিন টিনার ওপরে কীভাবে নোংরা মিথ্যে কথাগুলো বলে গেছে, কীভাবে নোংরা মিথ্যে প্রচার করে গেছে, যার জন্য আমি এই কথাগুলো বলতে এলাম। আজকে ওরা যাকে ফোগলা বলে সেই ছেলেটি লাইভ করে প্রমাণ করে দিয়েছে যে ও টিনার সঙ্গে যায়নি, এবং অনেকবার অনেক কিছুতে প্রমাণ করেছে টিনা যে এই ছেলেটির সঙ্গে ওর এখন কোনো কিছু নেই। তারপরে এই নোংরা মহিলাগুলো বলতে বসবে নোংরা কথা। আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করতে ওই ছেলেটির এটা দেখে। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।